ব্যবসা ব্যবসা আর ব্যবসা। ফিফা যেন দিন দিন ব্যবসায়ী হয়ে উঠছে। টিকেটের পর এবার মাঠের টুকরো বিক্রি করবে ফিফা। যুক্তরাষ্ট্রে এই বছর অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট থেকে শুরু করে হোটেল, পরিবহন খাত পর্যন্ত প্রায় সব কিছুর জন্য ফিফার বিরুদ্ধে পকেট কাটার অভিযোগ তোলা হয়েছে। ইনকাম বাড়াতে ম্যাচের মাঝেও হাইড্রেশন ব্রেকের মতো অভিনব ব্যবস্থাও এনেছে ফিফা। এবার আরও আয় লাগবে ফিফার। 19 জুলাই ফাইনালের ভেন্যু নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের মাঠের টুকরো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয়া স্যানিটারি ন্যাপকিনে 40 টাকা সাশ্রয়, এখন মাত্র 160 টাকা। ফাইনাল ম্যাচের মাঠে যে ঘাস ব্যবহার করা হবে তার প্রতিটি টুকরো $450 মূল্যে বিক্রি করা হচ্ছে, বাংলাদেশি মুদ্রা যা 55,000 টাকার বেশি। ফিফার অফিসিয়াল স্টোর অনুযায়ী ফাইনাল ম্যাচের মাঠের আসল ঘাসের টুকরোকে একটি প্রিমিয়াম অ্যাক্রিলিক কাঠামোর ভেতর USB কিপসেট সহ স্থায়ীভাবে সংরক্ষণ করে বিক্রি করা হবে। এই স্মারকটি কেবল যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায় পাঠানো হবে, তাও ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর। তবে ঘাসের টুকরো এভাবে দর্শকরা কিনবে কিনা সেটা নিয়েও আছে বিস্তর আলোচনা সমালোচনা। ব্যবসা ব্যবসা আর ব্যবসা। ফিফা যেন দিন দিন ব্যবসায়ী হয়ে উঠছে। টিকেটের পর এবার মাঠের টুকরো বিক্রি করবে ফিফা। যুক্তরাষ্ট্রে এই বছর অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট থেকে শুরু করে হোটেল, পরিবহন খাত পর্যন্ত প্রায় সব কিছুর জন্য ফিফার বিরুদ্ধে পকেট কাটার অভিযোগ তোলা হয়েছে। ইনকাম বাড়াতে ম্যাচের মাঝেও হাইড্রেশন ব্রেকের মতো অভিনব ব্যবস্থাও এনেছে ফিফা। এবার আরও আয় লাগবে ফিফার। 19 জুলাই ফাইনালের ভেন্যু নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের মাঠের টুকরো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচের মাঠে যে ঘাস ব্যবহার করা হবে তার প্রতিটি টুকরো $450 মূল্যে বিক্রি করা হচ্ছে, বাংলাদেশি মুদ্রা যা 55,000 টাকার বেশি। ফিফার অফিসিয়াল স্টোর অনুযায়ী ফাইনাল ম্যাচের মাঠের আসল ঘাসের টুকরোকে একটি প্রিমিয়াম অ্যাক্রিলিক কাঠামোর ভেতর USB কিপসেট সহ স্থায়ীভাবে সংরক্ষণ করে বিক্রি করা হবে। এই স্মারকটি কেবল যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায় পাঠানো হবে, তাও ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর। তবে ঘাসের টুকরো এভাবে দর্শকরা কিনবে কিনা সেটা নিয়েও আছে বিস্তর আলোচনা সমালোচনা।